আজকের আলোচ্য বিষয় এনভায়রনমেন্টাল স্টাডিজ, পেজ 23, 177 এবং 203-এর প্রশ্ন উত্তর। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো দেখো পেজ নাম্বার 23, 1 নম্বর প্রশ্ন কি বলা আছে, রাফলেশিয়া পাওয়া যায় ভারতের কোন হটস্পটে? সঠিক উত্তর আসবে সি, সন্ধ্যাল্যান্ড। 2 নম্বর, গ্রিন পিস এর সদর দপ্তর অবস্থিত? সঠিক উত্তর বি, আমস্টারডামে। 3 নম্বর প্রশ্ন দেখে নেব, অ্যাটমিক এনার্জি আইন প্রণয়ন হয়? সঠিক উত্তর বি, 1962 খ্রিস্টাব্দে। 4, গ্রিন ইকোনমিক্স গ্রন্থের লেখক হলেন? সঠিক উত্তর হবে এ, স্কট ক্যাটো। 5 নম্বর, পরিবেশ নীতির মান্যতার জন্য শিল্প প্রতিষ্ঠানগুলির কোন সার্টিফিকেট নেওয়া প্রয়োজন? সঠিক উত্তর বি, ISO 14000। 6 নম্বর প্রশ্ন, কৃষি জলসেচের জলে লবণাক্ততার উচ্চ সীমা কত? সঠিক উত্তর সি, 7.5 ppT। 7 নম্বর প্রশ্ন, WWF এর প্রতীক হল? সঠিক উত্তর বি, জায়ান্ট পান্ডা। তারপরে 8 নম্বর, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় মৌলিক কর্তব্য হিসেবে বলা হয়েছে যে বন, হ্রদ, নদী ও বন্যপ্রাণী সমেত প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা ও তার উন্নতি সাধন করা এবং সকল প্রকার জীবিত প্রাণীর প্রতি সদয় হওয়া প্রতিটি ভারতীয় নাগরিকের কর্তব্য? এটা বলা হয়েছে 81A নং ধারায়। 9 নম্বর প্রশ্ন দেখো, কোন প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করার জন্য বাদাবন সংরক্ষণ প্রয়োজন? তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে সুনামি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস সবকটি। রাষ্ট্রসংঘ গঠিত বিশ্ব পরিবেশ ও উন্নয়ন কমিশনের প্রথম চেয়ারম্যান হয়েছিল? সঠিক উত্তর বি, হার্লেম ব্রান্টলি। 11 নম্বর প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লবের জনক? ডক্টর MS স্বামীনাথন। রাইজোবিয়াম লিগুমিনাসারাম ব্যাকটেরিয়া যে আশ্রয়দাতা প্রজাতির মধ্যে অনুপ্রবেশ করতে পারে তা হলো? সঠিক উত্তর হবে বি, সোয়াবিন। এরপরে দেখো 13 নম্বর প্রশ্ন, প্রতি বছর পৃথিবী জুড়ে মরুভূমিতে রূপান্তরিত জমির পরিমাণ 30 লক্ষ হেক্টর। কৃষিক্ষেত্রে কীটনাশক প্রয়োগের সমস্যা হলো? এখানে এ আর বি উভয় হবে। এ কি, অপকারী কীটপতঙ্গের পাশাপাশি উপকারী কীট পোকার বিনাশ হয়, আর বিতে কি বলছে, বেশিরভাগ কীটনাশক জৈববর্ধন প্রক্রিয়ায় বিভিন্ন প্রাণীদেহে বিষক্রিয়া ঘটায়। তারপরে দেখো, সুস্থায়ী উন্নয়ন সূচিত করে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত না করে শিল্প ও কৃষির বিকাশ। এরপরে প্রশ্ন দেখো, প্রথম মানব পরিবেশ সংক্রান্ত সম্মেলন কোন সালে স্টকহোমে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে এ, 1972 সালে। এরপর প্রশ্ন দেখো, জাতীয় জীববৈচিত্র্য আইন কবে চালু হয়? তো সঠিক উত্তর বি, 2002 সালে। তারপরে দেখো 18 নম্বর প্রশ্ন, একটি সাম্রাজ্যের স্থায়িত্ব নির্ভর করে এর পরিবেশের সুস্থিতির উপর। উক্তিটি কার? তো এটা চাণক্যের উক্তি। তারপরে দেখো, মাইকোরাইজার উপস্থিতিতে সংশ্লিষ্ট উদ্ভিদের পক্ষে কোন পুষ্টিমূল্যের সহন হয়? তো হয়ে যাবে ফসফরাস। সবুজ সার হিসেবে ব্যবহৃত হয় কাউপি আর বারসিম। এ ও বি উভয় হবে সঠিক উত্তর। সংবেদনশীল এলাকার বাতাসে ভাসমান ধূলিকণার SPM এর বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক অনুভূত মান 360 মাইক্রোগ্রাম পার ঘনমিটার। এরপর প্রশ্ন দেখো 22 নাম্বার, 1987 সালে 16 সেপ্টেম্বর বিশ্বের 11টি দেশ পরিবেশ সংক্রান্ত কোন চুক্তি স্বাক্ষর করেন? এটা হবে মন্ট্রিল চুক্তি। 23, কলকাতা হাইকোর্ট শব্দবাজি ফাটানো নিষিদ্ধ করেছে? সঠিক উত্তর এ, 1993 খ্রিস্টাব্দে 5 জুন। 24, নিম্নলিখিত কোন সংস্থাটি লাল পুস্তিকা প্রকাশ করে? তো সঠিক উত্তর ডি, IUCN। এরপরে এসিকিউ প্রশ্নগুলো দেখে নাও। এরপরে পেজ নাম্বার 177-এর প্রশ্ন উত্তরগুলো আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, ভারতবর্ষে মোট ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সংখ্যা হলো? তো দেখো 4টি অপশনের মধ্যে কোনোটি হবে না। বর্তমানে কিন্তু 56টি ভারতে ব্যাঘ্র প্রকল্প আছে। ভারতের কোন দেশে কেওলাদেও জাতীয় উদ্যান অবস্থিত? এটা হয়ে যাবে রাজস্থান। নিচের কোনটি মেগা ডাইভার্সিটি দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে? তো এখানে হয়ে যাবে সঠিক উত্তর বি, ভারতবর্ষ। 4 নম্বর প্রশ্ন দেখো, স্টকহোম সম্মেলন কোন খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তর এ, 1972। ভারতবর্ষের কোন প্রদেশে অগস্ত্য মালাই জৈবমণ্ডল অবস্থিত? এটা হয়ে যাবে সঠিক উত্তর ডি, তামিলনাড়ু। 6, ভারতবর্ষে মোট কত প্রজাতির পাখি বর্তমানে দেখা যায়? তো হয়তো তোমরা তোমাদের বইয়ে পেয়ে যাবে এটা 1228, কিন্তু বর্তমানে আছে 1377। ওকে। তারপর দেখো 7 নম্বর, কালো মাটি দেখতে পাওয়া যায়? তো এখানে কোনোটাই নয়।
বহু ব্যবহৃত কৃষি জমিতে সুস্থায়ী কৃষি কাজ চালিয়ে যাওয়ার জন্য দরকার। এ নাম্বার বিবিধ ফসলের ঘুরিয়ে ফিরিয়ে চাষ। 9 নম্বর প্রশ্ন, কনভেনশন অন বায়োডাইভার্সিটি কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে বি, ব্রাজিলে। 10 জৈবিক আগাছানাশকের একটি উদাহরণ হলো সূর্যমুখী। মাইকোরাইজার একটি উদাহরণ হলো গ্লোমাস। 12 নম্বর প্রশ্ন দেখো, IS 10500 অনুযায়ী পানীয় জলে লোহার সর্বাধিক মাত্রা কত? সঠিক উত্তর বি, 0.2 মিলিগ্রাম পার লিটার। 13 পুনর্নবীকরণযোগ্য সম্পদের একটি উদাহরণ হলো বন সম্পদ। ধোঁয়াশা সৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি শীতকালে। বিভিন্ন সভ্যতার বিনাশের কারণ হলো আবহাওয়া পরিবর্তন ও পরিবেশ অব্যবস্থা উভয়ই। তারপর দেখো সাইলেন্ট স্প্রিং হবে, এখানে বানান ভুল হয়েছে। সাইলেন্ট স্প্রিং বইটির লেখক? সঠিক উত্তর হয়ে যাবে সি, রাচেল কার্সন। জমিতে অধিক মাত্রায় জলসেচের ফলে জমি লবণাক্ত হয়ে যায়। আর ক্রান্তীয় বনভূমির উদ্ভিদের উর্বরতা শক্তির প্রয়োজনীয় উপাদানের সঞ্চয়ের পরিমাণ আছে 90%। জমিতে অধিক রাসায়নিক সারের প্রয়োগের ফলে বৃদ্ধি পায় জমির অম্লত্ব। বেসিলাস থুরিন জিএনসিস হল? সঠিক উত্তর সি, পরজীবী। কীটনাশকের প্রভাবে সারা বিশ্বে মারা যায় প্রায় 10,000 লোক। তারপর দেখো WWF এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এটা হবে সঠিক উত্তর বি, সুইজারল্যান্ডে। ভারতের একটি সম্পূর্ণ অবলুপ্ত প্রাণী হবে তুষার চিতা। 24 নম্বর প্রশ্ন দেখো, তরল নাইট্রোজেনে এটা হবে -196 ডিগ্রি। -196°C উষ্ণতায় সংরক্ষণকে বলা হয় ক্রায়ো সংরক্ষণ। এখানে অবশ্যই -196°C হবে। এরপরে নেক্সট পেজ চলে যাব আমরা। তো তোমরা এসইউ প্রশ্নগুলো দেখে নাও। নেক্সট পেজ 203। এবার 203-এর আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, জীববৈচিত্র্য ধ্বংস করার জন্য সবচেয়ে দায়ী? তো নগরায়ন, দূষণ, ঝুম চাষ সবকটি হবে অ্যান্সার এখানে, হ্যাঁ। তারপরে নল সরোবর পাখিরালয় অবস্থিত রাজস্থানে। অসমে যে জাতীয় উদ্যানটি একশৃঙ্গ বিশিষ্ট গন্ডারের জন্য খ্যাত তা হলো কাজিরাঙ্গা। পৃথিবীর প্রথম জাতীয় উদ্যান ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। 2016 রিপোর্ট অনুযায়ী পৃথিবীতে জীববৈচিত্র্যের বিচারে ভারতের স্থান হয়ে যাবে সি নম্বরটা দ্বাদশ। বিশ্বে এখনো পর্যন্ত চিহ্নিত জীবপ্রজাতির সংখ্যা 17,05,000। বর্তমানে ভূতাত্ত্বিক যুগের নাম কি? তো এখানে 4টি অপশনের মধ্যে কোনোটিই হবে না, এটা হবে হোলোসিন। বর্তমান কিন্তু হোলোসিন চলছে। প্রতি বছর 40 টন আলকাতরা যে সমুদ্র উপকূলে জমা হয় তা হলো পূর্ব গোয়ার সমুদ্র উপকূলে। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন করা হয় 22শে মে। তারপর দেখো ডাম্পা উপায়নটি অবস্থিত মিজোরামে। বিষাক্ত নীল ব্যাঙ হলো একটি প্রায় বিপদগ্রস্ত প্রাণী। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্লাসমিড ব্যবহৃত হয় কারণ প্রতিলিপিকরণে সক্ষম। কোন খ্রিস্টাব্দে সাইলেন্ট ভ্যালি আন্দোলনের সূত্রপাত হয়? তো সঠিক উত্তর সি, 1973 সালে। এরপরে প্রশ্ন দেখো, বৃক্ষের কোন অংশটি ধূলিকণা রোধে সবচেয়ে বেশি সাহায্য করে? তো সঠিক উত্তর হবে পাতা। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয় কারণ ওই দিনে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সঠিক উত্তর এ, ব্রাজিলের রিও ডি জেনিরোতে। নিম্নলিখিত কোনটি পার্থিব মূলধন নয়? তো এটা হবে সূর্য। অচালিত শক্তির উৎপাদনকে বলে কমলা বিপ্লব। লাতিন আমেরিকায় ভুট্টা ও আলুর সঙ্গে চাষ করা হয় বিন। শ্রীলঙ্কায় স্থানান্তর কৃষি কি নামে পরিচিত? তো চেনা। নাইট্রোজেন বিপাকে সাহায্যকারী খনিটি হলো মলিবডেনাম, MO। VAM ভ্যাম হলো মিথজীবী ব্যাকটেরিয়া। তারপরে একটি উদ্ভিদজাত কীটনাশক যা স্নায়ুস্পন্দন পরিবহনে বিঘ্ন ঘটায় তা হলো পাইরিথার্ম। DDTর আবিষ্কারক হলেন ডি মিলার। তারপরে স্পাইরুলিনা হলো কি খাদ্যোপযোগী ছত্রাক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।